প্রতিদিন প্রতিনিয়ত অপরাধ করে চলেছে। ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। এইসব রায়েট তৈরি করার সক্রিয়ভাবে নিজে যুক্ত থাকা এবং উস্কানি দেওয়ার কারণে। বিগত দিনগুলিতে আমাদের অভিজ্ঞতা হচ্ছে পুলিশ বিরোধী কণ্ঠকে রোধ করার জন্যে আইনের বাইরে গিয়ে বা মিথ্যে মামলায় ইমপ্লিকেট করছে। এইটা শুভেন্দু অধিকারীর প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে কোনো বিরোধী কণ্ঠস্বর। শুভেন্দু অধিকারীকে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না বিরোধী কণ্ঠস্বর, কারণ এতদিনে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছেন যে বোঝাপড়াটা কোন জায়গায় আছে, কোন লেভেলে আছে। কিন্তু চুনোপুটি যারা এই থানার কনস্টেবল, থানার আইও, এরা তো এই সব বিষয়ের মধ্যে থাকে না। ফলে কিছু মামলায় ওকে ইমপ্লিকেট করেছে যেগুলো না করলেও চলতো, এবং যে কারণে সেই মামলাগুলোর অনেক কটাই খারিজও হয়েছে। তাহলে মিথ্যে মামলায় যেমন পুলিশ সাধারণ মানুষকে ইমপ্লিকেট করেছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে শুভেন্দুর মতো লোকেরা যারা আদালতের কাছ থেকে সাহায্য পেয়েছে, সেই সাহায্যের সুযোগ নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত অপরাধ করে চলেছে। প্রতিনিয়ত অপরাধ করে চলেছে। আমরা নিজেরা একাধিক অভিযোগ করেছি। ধর্মীয় উস্কানি দিয়েছে, রায়েট লাগানোর চেষ্টা করেছে, সরাসরি বলছি। এবং সেখানে মানুষকে যেমন উস্কানি দিয়েছে, সাধারণ মানুষকে, তেমনি প্রতিনিয়ত উনি সক্রিয়ভাবে এ কাজে যুক্ত হয়েছেন। তাহলে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে সৌহার্দ্যবোধ, ভারতবর্ষের যে সংস্কৃতি, যে কালচার, সংবিধান যেটাকে রেকগনাইজ করেছে, সেই বহুত্ববাদ, এইটাকে ধ্বংস করার জন্যে নির্বাচিত প্রতিনিধি, যিনি বিরোধী দলনেতার অধিকারও পেয়েছেন, তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। এইটা আমরা কখনো আশা করিনি। ফলে আজকে যে নির্দেশ আদালত দিয়েছে, সেই নির্দেশে আমি বলবো সাধারণ মানুষ যারা অভিযোগ করতে চাইছিলেন, সাধারণ মানুষ যারা অভিযোগ করেছেন, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে পুলিশের ইমিডিয়েটলি তৎপরতার সঙ্গে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। এইসব রায়েট তৈরি করার সক্রিয়ভাবে নিজে যুক্ত থাকা এবং উস্কানি দেওয়ার কারণে।